চলছে এমসিকিউ হান্ট। এসএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একাডেমিক ও অ্যাডমিশন লেভেলের 1000+ এমসিকিউ সম্বলিত অনলাইন কোর্স। অনেকে এনরোল করেছে, অনেকে এনরোল করছে। অনেক কিছু থাকছে এই কোর্সে, জানতে হলে দেখতে হবে বা অ্যাডমিট হতে হবে। মাঝে মাঝে কিন্তু পাবলিকলি লাইভ ক্লাস করছি আমরা। তো আজকে এমসিকিউ হান্টের একটি প্রবলেম নিয়ে এসেছি। অনেক প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে, অনেক রকমের প্রবলেম আছে, সবই করব, নরম গরম সব। তো এই একটা প্রবলেম বুয়েট 23-24 এসেছিল। এমসিকিউ হান্টের এটাও একটা প্রশ্ন। T1 T2 T3 এরকম অনেক ধরনের বল এরকম করে থাকতে পারে। এটা তিনটি বল একই সমতলে সাম্য অবস্থা তৈরি করেছে। যখনই সাম্য অবস্থা তৈরি করেছে, কাজটা সহজ হয়ে এসেছে যদি এটা এমসিকিউতে আসে। কারণ একাডেমিক লেভেলে কিন্তু এমসিকিউ এর গুরুত্ব অতি অধিক। হ্যাঁ, জিপিএ 5 পাওয়ার জন্য, এবং অ্যাডমিশন লেভেলে তো অতি অধিকেরও অতি অধিক। তো এমসিকিউ গুলো কিভাবে শর্ট এবং প্রপার ওয়েতে করবো, এটা তো একটা ফ্যাক্টর, তাই না? ফ্যাক্ট অ্যান্ড ফ্যাক্টর। তো এখানে যদি সাম্যাবস্থায় থাকে, এটা অনেক উপাংশ দিয়ে করা যেতে পারে। আমরা লামির উপপাদ্য ইউজ করবো। লামির উপপাদ্য কি ছিল মনে করিয়ে দিই। এগুলো ব্যাখ্যার মধ্যে কিন্তু আমি বলি, তিনটি বল যদি একটি বিন্দু সাম্যাবস্থায় থাকে, হ্যাঁ, বলগুলো যদি তিনটি বল যদি এক বিন্দু সাম্যাবস্থায় থাকে, ধরো একটা বল F1 F2 F3 সাম্যাবস্থায় আছে, তাহলে এই বলটা কার সমানুপাতিক? এই F1 বা T1 এর অপোজিট কোণের সাইনের সমানুপাতিক। হ্যাঁ, অপোজিট কোণের সাইনের সমানুপাতিক। এরকম কিন্তু দেখেছো, এরকম এরকম অনেকগুলো তিনটা বল এরকম সমানুপাতিক হয়ে তার পরবর্তী একটা সূত্র আসে আমাদের। কি তোমরা অনেকেই জানো, ম্যাথে করেছো, T1 সাইন আলফা, T2 সাইন বিটা, T3 সাইন আলফা প্লাস বিটা। ওকে, এরকম। এটা কিন্তু লাভের। আমার লাগবে কি? আমার লাগবে T1 T2, তাই এটা আমার দরকার নেই। তারপর আমি লিখবো কিভাবে লিখবো একটু দেখি, শিখে ফেলি। আমাদের যে T1 T2 বের করতে হবে এমন না, T1 T2 T3 সমষ্টি বের করতে বলতে পারে, তাই না? কিভাবে? টি ওয়ান যখন নেবে, টেকনিক হচ্ছে ওয়ান নেবে, মানে ওয়ান বাদ কি দেবে? T2 এবং T3 মধ্যবর্তী কোণ কত? T2 এবং T3 মধ্যবর্তী কোণ কত রে? 180 - 30। T1 এবং T2 মধ্যবর্তী কোণ এটা 30 যদি হয়ে থাকে, তাহলে 180 - 30। হ্যাঁ, 150। এটা বলা যেতে পারে। অথবা আর একটা টেকনিক আছে, এই 150 যে মান, এই T1 এর অপোজিট অ্যাঙ্গেল এই 45, এটা কত হয়ে যাচ্ছে? 30। এখানে সাইন 30 দিলেও হবে। সাইন 150 মানে সাইন 30, সেম। ওকে। আবার এখানে সাইন কি হবে? T2, তাহলে T2 মানে T2 বাদ। তাহলে 1 এবং 3 মধ্যবর্তী কোণ কত? 180 - 45।